এখানে দেওয়া আছে C6H6 মানে কি বেনজিন, এবং বেনজিনটাকে কি দিয়ে প্রকাশ করছি? এ দিয়ে। বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড দিচ্ছে বা ক্লোরোমিথেন দিচ্ছে, তো আমরা জানি এখানে কি উৎপন্ন হবে? টোলুইন উৎপন্ন হবে বা মিথাইল বেনজিন উৎপন্ন হবে। তো আমরা এখানে একটু প্রশ্নটা দেখি, দেখো কি বলছে। এই যে এ যৌগটা আছে, এর মোট কয়টা বন্ধন আছে, মানে এই যৌগের মধ্যে কয়টা বন্ধন আছে সেটাই আসলে বের করতে বলছে। তো আমি বেনজিনের গাঠনিক সংকেতটা এখানে লিখছি। দেখো বেনজিনে কয়টা কার্বন আছে? 6টা কার্বন আছে। এবং কয়টা হাইড্রোজেন আছে? 6টা হাইড্রোজেন। দেখো আমি প্রত্যেকটা কার্বনে কি করছি? একটা করে হাইড্রোজেন দিয়েছি। এবং আমরা জানি বেনজিনে কয়টা পাই বন্ধন আছে? 3টা পাই বন্ধন। তো এখানে 3টা পাই বন্ধনও দিলাম। এবার তুমি দেখো যে বেনজিনের টোটাল কয়টা বন্ধন আছে। বেনজিনে এখান থেকে যদি আমি শুরু করি, দেখো এখান থেকে যদি শুরু করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। তার মানে এখানে টোটাল বন্ধন কয়টা? 15টা বন্ধন আছে। তো টোটাল বন্ধন হচ্ছে কত? 15টা বন্ধন। তার মধ্যে দেখো পাই বন্ধন আছে 3টা। এই যে ডাবল বন্ড যে আছে এখানে একটা আছে কি পাই, তার মানে এখানে পাই বন্ধন কয়টা? 3টা। আর সিগমা বন্ধন কয়টা? 12টা। 12টা সিগমা বন্ধনের মধ্যে আবার কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন কয়টা? 6টা। আর কার্বন কার্বন সিগমা বন্ধন কয়টা? 6টা। তাহলে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন 6টা, কার্বন কার্বন সিগমা বন্ধন 6টা, আর পাই বন্ধন কয়টা? 3টা। টোটাল বন্ধন কয়টা হচ্ছে? 15টা। অর্থাৎ বেনজিনে 15টা বন্ধন আছে। তাইলে অপশন কোনটা হবে এখানে? এই যে সি নম্বর অপশনটা আছে 15, এই অপশনটা আসলে কি এই কোশ্চেনের সঠিক উত্তর। তো দেখো এরপরের প্রশ্নটা হচ্ছে নিচের কোন যৌগটা হ্যালোফোন বিক্রিয়া দেয় না? তো এখানে দেখো 4টা অপশন আছে, ইথানল, প্রোপানল, প্রোপানল 2, প্রোপানল 1। এই 4টা যৌগের মধ্যে আমরা দেখব যে কোন যৌগটা হ্যালোফোন বিক্রিয়া দেখায় না। তার আগে আমাদের জানতে হবে হ্যালোফোন বিক্রিয়া কারা দেখায়। সাধারণত যে সকল কার্বনিল যৌগের মধ্যে মিথাইল কার্বনিল মূলক বা অ্যাসিডো মূলক আছে তারা কি দেখাবে? হ্যালোফোন বিক্রিয়া দেয়। আবার অনেক অ্যালকোহল এই বিক্রিয়াটা দেখায়। কোন অ্যালকোহলগুলো দেখাবে? যে সকল অ্যালকোহলকে জারিত করলে এই মিথাইল কার্বনিল মূলকযুক্ত বা অ্যাসিডো মূলকযুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যাবে, তারা কি করে? এই হ্যালোফোন বিক্রিয়া দেখায়। তো আমরা একটু দেখবো যে যেমন ইথানলের সংকেতটা কি? CH3COH। আর প্রোপানলের সংকেতটা কি? CH3COCH3। তো মিথাইল কার্বনের মূলক মানে কি বলতো, বা অ্যাসিডো মূলক মানে কি? এই যে CH3CO, এই মূলকটার নাম হচ্ছে কি? মিথাইল কার্বনের মূলক। তার মানে দেখো ইথানলের মধ্যে কিন্তু মিথাইল কার্বনের মূলক আছে, তার মানে ইথানলটা কি করবে? হ্যালোফোন বিক্রিয়া দেখাবে। আবার দেখো প্রোপানলের ক্ষেত্রেও কিন্তু তোমার দুই পাশ থেকে এই যে মিথাইল কার্বনের মূলক আছে বা অ্যাসিডো মূলক আছে। আবার যদি আমরা এই পাশ থেকে চিন্তা করি সেক্ষেত্রেও কিন্তু এখানে কি আছে? অ্যাসিডো মূলক আছে বা মিথাইল কার্বনের মূলক আছে। তার মানে ইথানল প্রোপানল দুইটাই কি করবে? হ্যালোফোন বিক্রিয়া দেখাবে। এবার দেখো সি আর ডি অপশনে দুইটা অ্যালকোহল দেওয়া আছে। এই দুইটা অ্যালকোহলের মধ্যে কি বিক্রিয়া দিবে সেটা আমরা একটু দেখব। তো প্রথম যেটা আছে প্রোপানল 1, দেখো এই প্রোপানল 1 কে CH2CH2OH, এই প্রোপানল 1 কে আমরা আয়োডিন দ্বারা বা জারক পদার্থ দ্বারা বিজারিত করি, সরি। তো জারিত করলে কি হবে? এখানে দেখো জারিত করলে এই OH এর হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, OH টা দ্বিকার্বন আছে সেখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। তাহলে এখানে কি উৎপন্ন হবে? CH3CH2COH প্লাস আর কি উৎপন্ন হবে? HI। এখানে দেখো এখানে কিন্তু মিথাইল কার্বনের মূলক নাই, কারণ এইখান থেকে যদি হিসাব করি এটা কিন্তু মিথাইল কার্বনের মূলক না। মিথাইল কার্বনের মূলক মানে কি? CH3CO। এখানে কি CH3CO আছে? এটাতে আছে কি? CH3CH2CO। তার মানে এখানে আনসারটা কি হবে? ডি নাম্বার যে আনসারটা আছে এটা সঠিক হবে। আরেকটা ব্যাপার দেখো এখানে কি প্রোপানল টু এই বিক্রিয়াটা দিবে নাকি দেখেন।
প্রোপানল 2 এর পাটনিক সংকেত কি হবে CH3 CHOH CH3। এইটাকে যদি আমরা জারিত করি আয়োডিন দ্বারা তাহলে কি উৎপন্ন হবে CH3 CO CH3। তার মানে দেখো এই পাশে আর দুটো কি হবে এইচএন হবে, এই পাশে কিন্তু তোমার কি আছে মিথাইল কার্বনিল মনোক আছে, আবার এই পাশে কি আছে মিথাইল কার্বনিল মনোক আছে। তার মানে এই